যে এই রাতের ফজিলত জমহুরে ওলামায়ে কেরাম স্বীকার করেন যে হ্যাঁ, এই রাতের ফজিলত আছে। প্রথমত একটা কথা বলা দরকার, 15 তারিখের রাত যেটা, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত, এই রাত নিয়ে বিতর্ক, এই রাতের ফজিলত আছে কি নাই। কিন্তু প্রত্যেক রাতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আকাশে অবতরণ করেন, এটা কিন্তু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক রাতেই প্রথম আকাশে ইয়ানজিলু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলাস সামাঈদ দুনিয়া, ইয়ানজিলু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা হিনা ইয়াবকা সুলুসাল লাইল, যখন রাতের 3 ভাগের 1 ভাগ বাকি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আকাশে অবতরণ করে মানুষকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা করে দিব, কে রিজিক চাও, আমি রিজিক দিয়ে দিব, কার কি সমস্যা, আমি সমস্যার সমাধান করে দেব, ডাকতে থাকেন। মানুষ যখন আল্লাহর কাছ থেকে এই ডাকে সাড়া না দেয়, আল্লাহর কাছ থেকে না নেয়, তখন যারা উঠে তারা পায়, যারা পায় না বাকিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় পর্বত গাছপালা এগুলো রহমত বরকত ছিটিয়ে দেন, মানুষ গাফেল থাকে। 15 তারিখে রোজা রাখা যাবে কিনা এই ব্যাপারে বিতর্ক আছে, কিন্তু প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখা সুন্নত, আইয়ামে বীজ, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। মাসের 13, 14, 15, সুতরাং আমরা যদি 3টা রোজা রাখি তাহলে কোনো বিতর্ক নেই।